আমাদের চারপাশে থাকা মা, মাসি, দিদিদের বয়স বাড়তে আমরা সবাই দেখেছি। সমাজ যেন একটা অদৃশ্য দাগ টেনে দেয় আর বলে বয়স বাড়ার সাথে সাথে তাদের আবেগ, ইচ্ছা বা ভালোবাসার গল্পগুলো হয়তো পুরনো ডায়েরির পাতার মতোই বন্ধ হয়ে গেছে। কিন্তু যদি আমি বলি এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল ধারণা, যদি বলি সেই শান্ত স্নিগ্ধ চেহারার আড়ালে এমন এক আগুন জ্বলে যা হয়তো যৌবনের চেয়েও বেশি উষ্ণ। আজ আমরা কোনো গোপন কথা ফাঁস করতে আসিনি, বরং সেই গভীর অনুভূতিকে বোঝার চেষ্টা করব যা বছরের পর বছর ধরে সমাজের আড়ালে চাপা পড়েছিল। এই আলোচনাটা কোনো নোংরা আলোচনা নয়, বরং মনস্তাত্ত্বিক এবং শারীরিক অনুভূতির এক গভীর বিশ্লেষণ। আমাদের সমাজে একটা ভুল ধারণা প্রচলিত আছে যে বয়স বাড়লে নাকি নারীর আকাঙ্ক্ষা কমে যায়, কিন্তু মনোবিজ্ঞানীরা বলেন সত্যিটা ঠিক তার উল্টো। কারণ আকাঙ্ক্ষা কেবল শরীরের নয়, এটা মনের গভীর থেকে জন্ম নেয়। মিলন তাদের কাছে শুধু শরীরের খেলা নয়, বরং মানসিক সান্ত্বনা। বয়সের সাথে সাথে কিছু নারীর ভেতরে এক অদ্ভুত আগুন জ্বলে ওঠে, যে আগুন চোখে দেখা যায় না, কিন্তু নিঃসঙ্গ রাতের নীরবতায় তার উষ্ণতা অনুভব করা যায়। যখন সংসারের দায়িত্ব ফুরিয়ে আসে, সন্তানরা নিজেদের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, তখন একজন নারী নিজেকে নতুনভাবে চিনতে শুরু করেন। তিনি তখন শুধু স্পর্শ খোঁজেন না, খোঁজেন সেই মানসিক উষ্ণতা যেখানে ভালোবাসা আর নিজের অস্তিত্ব একাকার হয়ে যায়। বয়স তখন শুধু একটা সংখ্যা হয়ে দাঁড়ায়, কিন্তু অনুভূতি, তৃষ্ণা আর চাওয়ার রং আরও গাঢ় হয়ে ওঠে। আজ আমরা জানব কেন এই সময় নারীর মন সবচেয়ে গভীরভাবে ছটফট করে, কেন এক নীরব রাত, এক পুরনো স্মৃতি বা একটুখানি স্নেহের ছোঁয়া তাকে মনে করিয়ে দেয় যে সে এখনও বেঁচে আছে, এখনও অনুভব করতে পারে। চলুন শুরু করি। 1. হরমোনের নিঃশব্দ খেলা, মনের গভীরে জ্বলে ওঠা আগুন। অনেকেই ভাবেন বয়স বাড়ার সাথে সাথে হরমোনের পরিবর্তনই হয়তো সব কিছুর কারণ। কথাটা আংশিক সত্যি। বয়স বাড়লেও নারীর শরীরে হরমোন, বিশেষ করে ইস্ট্রোজেন, কখনো একরকম থাকে না। এর ওঠানামা শুধু শরীরে নয়, মনের গভীরেও ঢেউ তোলে। কখনো হঠাৎ রাতের নীরবতায় তার মনে হয় জীবনে কিছু একটা যেন অসম্পূর্ণ রয়ে গেছে। এই অনুভূতিটা শারীরিক চাহিদার চেয়েও বেশি কিছু। এটা হলো বোঝার আকাঙ্ক্ষা, এমন একজনকে খোঁজার ইচ্ছা যিনি তার মনের নীরব ভাষা পড়তে পারবেন। মনোবিজ্ঞানে একে ইমোশনাল অ্যারাউজাল বলা হয়, যেখানে শরীর নয়, মন জ্বলে ওঠে। এই আগুন শরীরকে নয়, আত্মাকে জাগিয়ে তোলে। যখন শরীর শান্ত থাকে, তখন মস্তিষ্কে সেই আগুন জ্বলে ওঠে, যা তাকে মনে করিয়ে দেয় সে এখনও একজন নারী, এখনও ভালোবাসতে ও ভালোবাসা পেতে সক্ষম। 2. পরিণত মনে নতুন ক্ষুধা, আত্মমর্যাদার পুনর্জন্ম। বয়স বাড়লে শরীর হয়তো আগের মতো সচল থাকে না, ক্লান্তি আসে, কিন্তু মনের ক্ষুধা আরও গভীর হয়। যে ভালোবাসা একসময় ছিল স্বতঃস্ফূর্ত, এখন তা হয়ে ওঠে এক সচেতন চাওয়া। এই সময় একজন নারী নিজের ভেতরের সেই নিঃশব্দ আকাঙ্ক্ষাকে নতুনভাবে চিনতে শেখেন। একটু প্রশংসার দৃষ্টি, একটু স্নেহের কথা বা প্রিয়জনের পাশে থাকার অনুভূতি, এই সব কিছুই তার মধ্যে এক হালকা উষ্ণতা আর জীবন্ত অনুভূতি জাগিয়ে তোলে। মনোবিজ্ঞান বলে এই পরিণত বয়সে আকাঙ্ক্ষা কেবল শারীরিক থাকে না, এটা হয়ে যায় আত্মমর্যাদার পুনর্জন্ম। তিনি তখন সম্পর্কের সেই গভীরতা খোঁজেন যা তাকে শুধু একজন স্ত্রী বা মা হিসেবে নয়, একজন পরিপূর্ণ নারী হিসেবে সম্মান দেয়। তিনি চান স্পর্শের বাইরে গিয়ে ছোঁয়া, এমন এক ছোঁয়া যা তার ভেতরের ঘুমিয়ে থাকা নারীসত্তাকে আবার জাগিয়ে তুলবে। 3. নিঃসঙ্গতার ভাষা, যখন একাকিত্ব স্পর্শ করতে শেখায়। নিঃসঙ্গতা মানে শুধু একা থাকা নয়, এটা এক ধরনের নরম আগুন যা ধীরে ধীরে ভেতরটাকে উষ্ণ করে তোলে। রাতের নীরবতা যখন চারপাশকে গ্রাস করে, তখন একজন নারী তার ভেতরের ফাঁকা জায়গাটাকে স্পর্শ করতে শেখেন। তিনি বুঝতে পারেন তার মনের গভীরে এখনও উষ্ণতা বাকি আছে। যদি কেউ সেই উষ্ণতাকে অনুভব করত, যদি কেউ তার হাতটা ধরত, তাহলে হয়তো এই নিঃসঙ্গতার আগুন দাবানলে পরিণত হতো না। মনোবিজ্ঞান অনুযায়ী দীর্ঘ একাকিত্বে মস্তিষ্ক ইমোশনাল ইন্টিমেসি বা মানসিক ঘনিষ্ঠতা খুঁজতে শুরু করে। এই টানটা কেবল ভালোবাসার নয়, বরং নিজেকে আবার অনুভব করার এক তীব্র আকুলতা। তিনি তখন শরীরের তৃপ্তি চান না,
চান আত্মার আশ্রয়, যেখানে একটুখানি স্পর্শ মানেই হবে শান্তি আর না বলা ভালোবাসা। 4. অপূর্ণতার ছায়া, স্মৃতিতে লুকিয়ে থাকা পুরনো স্পর্শ। কিছু সম্পর্ক কখনো শেষ হয় না, শুধু সময়ের স্রোতে থেমে যায়। বছরের পর বছর পেরিয়ে গেলেও হঠাৎ কোনো এক পুরনো কণ্ঠস্বর, কোনো পুরনো স্মৃতি বা ফেলে আসা কোনো মুহূর্ত একজন নারীকে অস্থির করে তোলে। মনোবিজ্ঞানে একে ইমোশনাল রেসিডিউ বলা হয়, অর্থাৎ অপ্রাপ্ত ভালোবাসার সেই অংশ যা মস্তিষ্ক ভুলতে পারে না। এই স্মৃতিগুলো শুধু মনে নয়, শরীরেও ছাপ ফেলে যায়। রাতের নীরবতায় তিনি হয়তো ভাবেন, যদি সেদিন সেই মানুষটা একটু থেমে যেত, যদি একবার ছুঁয়ে দিত, তাহলে হয়তো আজকের এই নিঃসঙ্গতাটা অন্যরকম হতো। এই অপ্রাপ্তি তাকে কাঁদায় না, বরং তাকে আবার নতুন করে অনুভব করতে শেখায়। কারণ কিছু ভালোবাসা পাওয়ার জন্য নয়, শুধু মনে রাখার জন্য হয়। 5. প্রকৃতির ডাক, যখন আবহাওয়া মনের কথা বলে। প্রকৃতির পরিবর্তনের সাথে নারীর মনের এক অদ্ভুত যোগাযোগ রয়েছে। প্রকৃতি যেমন ঋতু বদলায়, তেমনি নারীর মনও বদলায়। বৃষ্টির গন্ধ, ঠান্ডা হাওয়া বা শরতের নরম রোদ, এই সব কিছুই তার মনের গভীরে এক নরম উষ্ণতা জাগিয়ে তোলে। মনোবিজ্ঞানীরা বলেন, আবহাওয়া মস্তিষ্কের ডোপামিন বা DOPAMINE এবং অক্সিটোসিন বা OXYTOCIN হরমোনের স্তরকে প্রভাবিত করে, যা ভালোবাসা, আকাঙ্ক্ষা এবং স্পর্শের অনুভূতি বাড়িয়ে তোলে। তাই হয়তো শরতের স্নিগ্ধতা তাকে বিষণ্ণ করে, শীতের উষ্ণতা তাকে কাছাকাছি টানতে চায়, আর বর্ষার রিমঝিম শব্দ তার মনে এক অজানা অস্থিরতা জাগিয়ে তোলে। এটা কোনো শারীরিক তৃষ্ণা নয়, এটা সেই সংবেদন যেখানে প্রকৃতি আর নারী একসঙ্গে নিঃশব্দে জেগে ওঠে। যে পুরুষ এই পরিবর্তনকে বুঝতে পারে, সে শুধু তাকেই ভালোবাসে না, তার ভেতরের ঋতুগুলোকেও অনুভব করতে পারে। 6. পবিত্রতার আড়ালে লুকিয়ে থাকা ইচ্ছা, আধ্যাত্মিকতার নতুন রূপ। মানুষ প্রায়ই ভাবে আধ্যাত্মিকতা মানে জাগতিক সব কামনা বাসনা থেকে দূরে থাকা, কিন্তু মনোবিজ্ঞান এখানেও এক নতুন পথের সন্ধান দেয়। স্পিরিচুয়াল অ্যারাউজাল নামে এক অবস্থা রয়েছে, যেখানে আত্মার গভীর সংযোগ থেকে আকাঙ্ক্ষার জন্ম হয়। যখন একজন নারী গভীর ধ্যানে বসেন বা প্রার্থনায় মগ্ন হন, তখন তার মস্তিষ্কের সেই অংশ সক্রিয় হয় যা প্রেম এবং শারীরিক সংবেদন নিয়ন্ত্রণ করে। তাই কখনো কখনো প্রার্থনার সময়ও তিনি এক মরম উষ্ণতা অনুভব করেন, যেন কোনো এক ঐশ্বরিক শক্তি তাকে আলতো করে ছুঁয়ে গেল। এই ছোঁয়া কোনো পাপ নয়, এটা তার অস্তিত্বের এক গভীর সত্য, কারণ ভালোবাসা আর কামনা দুটোই একই উৎস থেকে জন্মায়। একটি আত্মাকে ছুঁয়ে, অন্যটি শরীরকে। যে পুরুষ এই গভীরতা বোঝে, সে জানে নারীর কামনা লজ্জা নয়, বরং তার আত্মিক জাগরণের এক নিঃশব্দ ভাষা। তাহলে আমরা কি বুঝলাম? বয়স বাড়ার সাথে সাথে নারীর ইচ্ছা বা আকাঙ্ক্ষা হারিয়ে যায় না, বরং তা আরও গভীর, আরও অর্থপূর্ণ হয়ে ওঠে। তখন তার চাওয়াটা শুধু শরীরের থাকে না, হয়ে ওঠে মনের, আত্মার এবং অনুভূতির। এটা এমন এক চাওয়া যেখানে দুটো মানুষ শুধু শারীরিকভাবেই নয়, মানসিকভাবেও এক হয়ে যায়। এই আলোচনা যদি আপনার ভাবনার জগতে এতটুকুও জায়গা করে নিতে পারে, যদি আপনার মনে হয় সমাজের এই দৃষ্টিভঙ্গি বদলানো উচিত, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকুন। আর এমন গভীর আলোচনায় নিয়মিত অংশ নিতে চাইলে রনি এআই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যান। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের এই যাত্রায় অনেকটা সাহস যোগাবে। ধন্যবাদ।